সুইজারল্যান্ডের বিপক্ষে জয় এবং ব্যাক টু ব্যাক সেমিফাইনালে আর্জেন্টিনা, এবং এই সেমিফাইনালে যখন আর্জেন্টিনা, তখন একটা পরিসংখ্যান কিন্তু আর্জেন্টাইন ভক্ত থেকে শুরু করে আর্জেন্টাইন প্লেয়ার সবাইকে বেশ আনন্দ দিচ্ছে। সেটা হচ্ছে সেমিফাইনালে, বিশ্বকাপের ইতিহাসে সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা। ঠিক এমন একটা পরিসংখ্যানকে সামনে রেখে আর্জেন্টিনা যখন সেমিফাইনাল খেলবে, তখন সবার মাথা ব্যথা কিন্তু ফাইনাল নিয়ে। এদিকে আসলে ফাইনালে স্পেন এবং এমবাপ্পের ফ্রান্সের মধ্যে লড়াই হবে কারা যাচ্ছে। সেদিক থেকে এখন পর্যন্ত আসলে ফ্রান্সের যেই দল, সেই দলটাকে দেখে আসলে ম্যাক্সিমাম ফুটবল বোদ্ধাই তারা বলে দিচ্ছেন যে এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে ফ্রান্স। আর এর মধ্যে আসলে আর্জেন্টিনা যাচ্ছে তাইভাবে ম্যাচ জিতেছে, হারতে হারতে অনেকগুলো ম্যাচ আর্জেন্টিনা জিতে এসেছে। সেখানে আসলে আর্জেন্টিনাকে অনেকেই ফ্রান্সের সামনে আসলে কোনোভাবেই পাত্তাই দিচ্ছেন না। কারো কারো মতে আসলে ফ্রান্সের এই টিমকে হারানোর সুযোগ নেই আর্জেন্টিনা। এখন প্রথম কথা হচ্ছে আসলে ফ্রান্সকে আগে ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে গেলে স্পেন বাধা টপকাতে হবে। সেটা টপকানোর পর যদি আর্জেন্টিনা ফাইনালে ওঠে, সেক্ষেত্রে ফ্রান্স আর্জেন্টিনা আবারও ব্যাক টু ব্যাক ফাইনাল হবে। এখন এখানে কেন আসলে এভাবে এত বেশি ফ্রান্সকে সবাই আসলে চ্যাম্পিয়ন বানিয়ে রেখেছে, তার কারণ হচ্ছে ফ্রান্স যেভাবে ডোমিনেট করে পুরো বিশ্বকাপ থেকে এত দূর এসেছে, সেক্ষেত্রে আসলে আর আর্জেন্টিনা অনেকগুলো ম্যাচ তারা আসলে একদম ভেরি ক্লোজ, এবং হারতে হারতে দুটো ম্যাচ তারা জিতেছে। সেদিক থেকে আসলে যারা ফুটবল ফ্যান আছেন তাদের কাছে আর্জেন্টিনার এই দলটাকে ফ্রান্সের মতো এতটা ভয়ঙ্কর লাগতেছে না। এই জন্যই আসলে ফ্রান্সকে অনেকেই এক বাক্যে এগিয়ে রাখছেন। কিন্তু এখানে আসলে একটা কথা আছে, সেটা হচ্ছে তার আগে একটা এক্সাম্পল দিই। যেই স্পেনের বিপক্ষে বেলজিয়াম হারার পর থিবো কর্তোয়া, বেলজিয়ামের গোলরক্ষক, তিনি বলেছিলেন যে ফ্রান্স অথবা স্পেনের মধ্যকার জয় দলই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে, এবং তার সেই কথার প্রেক্ষিতে কুটি রোমেরো, আর্জেন্টাইন ডিফেন্ডার, তিনি বলেছিলেন যে আমরা এগুলো আসলে কেয়ারি করছি না। ঠিক এই কুতিরিমুরের এই কথাটাই গত 8 বছরে আর্জেন্টিনার ম্যাচের রেজাল্টের প্রতিফলন। এবং যতবারই আর্জেন্টিনাকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল কিছু সামনে এসেছে, ততবারই আর্জেন্টিনার এই দলটা সেগুলোকে থোড়াই কেয়ার না করে সামনে এগিয়ে গেছে। এবং ফাইনালে যদি আবারও ফ্রান্স আর আর্জেন্টিনা মুখোমুখি হয়, সেক্ষেত্রে ফ্রান্সের টিমটাকে যতটা ভয়ঙ্কর লাগছে, ঠিক একই বিষয়টা কিন্তু ঘুরতে যাচ্ছে আর্জেন্টিনার ফুটবলারদের মেন্টালিটিকে নিয়ে। অর্থাৎ ফ্রান্স যদি টিম ওয়াইজ এগিয়ে থাকে, তাদের আক্রমণ ভাগ যদি প্রচুর ভয়ঙ্কর হয়, সেদিক থেকে আর্জেন্টাইন ফুটবলারদের কিন্তু তারা মেন্টালি প্রচুর ভয়ঙ্কর। এবং এই যে ফ্রান্স, এই ফ্রান্স যদি স্পেনকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে আবারও যায়, এবং প্রথম থেকে আমি বারবার একটা কথা বলে আসছি, এই ফ্রান্স এবং স্পেনকে হারানোর ক্ষমতা কিন্তু একটা দলই বিশ্বকাপে রাখে, সেটা হচ্ছে আর্জেন্টিনা। এবং টিম ওয়াইজ তাদের দলের যে স্টেবিলিটি, স্কোয়াড ডেপথ, সব কিছু বিবেচনায়, পারফরমেন্স বিশ্বকাপে বিবেচনায় আর্জেন্টিনা পিছিয়ে থাকলেও যেই জিনিস দিয়ে বিশ্বকাপ আর্জেন্টিনা জিততে পারে বা যে কোনো দল জিততে পারে, এবং 2022 সালে আর্জেন্টিনা সেটা দেখিয়েছে, সেটা হচ্ছে স্ট্রং মেন্টালিটি। সেই দিকে কিন্তু আর্জেন্টিনার আশেপাশে কোনো টিম নাই। এটা একটা রিজন গেল। এবং আপনি যদি ফ্রান্সের অনেকগুলো স্ট্রং সাইড দেখান, স্পেনের অনেকগুলো স্ট্রং সাইড দেখান, আর্জেন্টিনার একটা স্ট্রং সাইড কিন্তু দেখালাম। এখন আর্জেন্টিনার সবচেয়ে বিগেস্ট সাইড কোনটা, স্ট্রং সাইড কোনটা, সেটা হচ্ছে লিওনেল মেসি, যিনি আসলে যেই কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। এবং স্টিল নাও শুধু আর্জেন্টিনা না, এই বিশ্বকাপের সেরা ফুটবলারই হচ্ছে এখন পর্যন্ত লিওনেল মেসি। এবং সেই ফুটবলার যতদিন আর্জেন্টিনার টিমে খেলবে, সে আর্জেন্টিনার বিপক্ষে যদি এমন কোনো টিম থাকে যাদের হারানোটা দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে, তাদেরকে হারানোও সাধ্যের মধ্যে আর্জেন্টিনার জন্য যতদিন লিওনেল মেসি আছে। এখন ফ্রান্স আর্জেন্টিনা ফাইনাল হলে আসলে কি হবে? ফ্রান্স আর্জেন্টিনা ফাইনাল হলে একটা বিষয় ঘটবে, সেটা হচ্ছে ফুটবল ফ্যানরা আবারও ঐতিহাসিক একটা ফাইনাল উপভোগ করবে। কেননা দুইটা টিমের একটা টিমও একেবারে পুরোপুরি ডিফেন্সিভ খেলে না, এবং দুইটা টিমেরই অ্যাটাকিং সাইড বেশ দুর্দান্ত। ফ্রান্সের অ্যাটাকিং সাইড কিছুটা এগিয়ে, সেই থেকে বলতেই হবে যে আর্জেন্টিনার মিডফিল্ড ফ্রান্সের চাইতে এগিয়ে। অর্থাৎ ফ্রান্স যদি অ্যাটাকিং সাইডে বেশি এগিয়ে থাকে উইথ লিওনেল মেসি, আমি আবারও বলছি খুব বেশি পার্থক্য নাই, কারণ লিওনেল মেসি একাই আসলে যে কোনো টিমের পুরো অ্যাটাকিং সাইডের সমান পারফরমেন্স দিতে সক্ষম।
সেদিক থেকে যদি বিবেচনা তাও করি যে ফ্রান্সের অ্যাটাকিং সাইড যদি অন্য লিওনেল মেসিকে বাদ দিয়ে যদি ফ্রান্সের অ্যাটাকিং সাইড এগিয়ে থাকে, আর্জেন্টিনার মিডফিল্ডের অবস্থা কিন্তু ফ্রান্সের চাইতে যোজন এগিয়ে। আর ডিফেন্সের ক্ষেত্রে আমার মনে হয় যে ডিফেন্সের সেন্টার ব্যাকের তুলনায় আমার মনে হয় যে হ্যাঁ, সেন্টার ব্যাক আমরা যদি দুই সেন্টার ব্যাকের কথা চিন্তা করি, কুতি রোমেরো বা লিসেন্দ্রো মার্টিনেজ, সে থেকে অবশ্যই স্কোয়াড ডেপথ চিন্তা করি, সেনেসি আছে, ওটামেন্ডি আছে, এক্সপিরিয়েন্সের চিন্তা করি, আর্জেন্টিনা এখানে খুব বেশি এগিয়ে না থাকলেও কিছুটা এগিয়ে। আর আমরা দুই পুল ব্যাকের কথা চিন্তা করলে ফ্রান্স এখানে কিছুটা এগিয়ে। সেই থেকে কিন্তু টিম ওয়াইজ কিন্তু খুব বেশি যে তারতম্য এমনটা কিন্তু না। হ্যাঁ, ফ্রান্স বিশ্বকাপে ডমিনেট করে জিতছে, আবার আর্জেন্টিনা অনেকগুলো ম্যাচ ভেরি ক্লোজ রেখে জিতেছে। এখন 2010 সালের বিশ্বকাপেও কিন্তু স্পেন খুবই ক্লোজলি ম্যাচগুলো জিতেছে, বাট ওটা কিন্তু স্পেনের না, ইতিহাসেরই ফুটবল ইতিহাসেরই ওয়ান অফ দি বেস্ট টিম ছিল স্পেনের ওই টিম। সুতরাং কেউ ডমিনেট করে জিতে আসলেই সে ফাইনালের ফেভারিট, আবার কেউ রাফ মার্জিনে বা কেউ যদি একদম ক্লোজ মার্জিনে জিতে আসে, হারতে জিতে আসে, সে যে পিছিয়ে ডমিনেট করে জিতেনি দেখে সে বিশ্বকাপ ফাইনালে জিতবে না, এটা একবারেই অযৌক্তিক। কারণ ফাইনাল কিন্তু ফাইনালে যদি ছোটো কোনো দলে ওঠে তাহলে কিন্তু সেই বিশ্বকাপ ফাইনাল খেলছে। এবং ঠিক এই বিষয়টা যখন সামনে থাকবে, সেখানে আসলে পুরোপুরি ফ্রান্সকে একচেটিয়াভাবে বিশ্বকাপে চ্যাম্পিয়ন বলে দেওয়ার কোনো সুযোগ নেই। এবং সবচেয়ে বড় ব্যাপার, স্পেন ফ্রান্সের মধ্যকার স্পেন আমার মনে হয় যে সব কিছু বিবেচনায় এই স্পেনই এগিয়ে আছে। এবং সর্বশেষ দুইটা টুর্নামেন্টের সাক্ষাতেই কিন্তু স্পেন ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। একটাতে স্পেন ফ্রান্সকে বিদায় করেছে, আর একটাতে ফাইনালে হারিয়েই স্পেন চ্যাম্পিয়ন হয়েছে। সেই থেকে ফ্রান্সকে আগে আসলে সেমিফাইনাল টপকাতে হবে, তারপর ফাইনালে গিয়ে কিন্তু যতটা না আর্জেন্টিনাকে টপকাতে হবে তার চেয়ে বেশি টপকাতে হবে কিন্তু লিওনেল মেসিকে। সুতরাং ফাইনাল যদি আবারও ফ্রান্স আর আর্জেন্টিনা হয়, আমরা ওয়ান অফ দি বিগেস্ট ফাইনাল এভার আবারও দেখতে যাচ্ছি। যদি এটা বিপরীত হয় যে স্পেন যদি ফ্রান্সকে হারিয়ে ওঠে, সেক্ষেত্রেও কিন্তু আমরা ওয়ান অফ দি বিগেস্ট ফাইনাল দেখতে যাচ্ছি। বরং আর্জেন্টিনা যদি ফাইনালে না ওঠে, সেদিক থেকে হয়তো বা ফাইনালটা কিছুটা বোর হয়ে যেতে পারে, যে ফ্রান্স অথবা স্পেনের যে কোনো এক দল ডমিনেট করে হয়তো বা ফাইনালটা জিতবে। কিন্তু যদি আর্জেন্টিনা উঠে উইথ মেসি, সেদিক থেকে কিন্তু স্পেন ফ্রান্স কারোর জন্যই কিন্তু বিশ্বকাপের ফাইনালটা সহজ হবে না, এবং বরং এটা ঘটতে পারে যে ব্যাক টু ব্যাক বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাসও গড়ে ফেলতে পারে লিওনেল মেসির আর্জেন্টিনা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।